বন্ধু এইভাবে কি জীবন চলবো? কে কি হয়েছে? আচ্ছা দেখ, আমার বয়স কত, তোর বয়স কত? আমার বয়স 18, তোর বয়স 21। অথচ আমার আব্বাই সুন্দর একটা ছেলে দেখে আমার বিয়ে করে দিছে, আর আমার তোমার তোর বিয়েই করাই নাই। খালি নাকি বিয়ে আর বিয়ে, পুলাহান টুনটুনি লাগে না খবর না, খালি বিয়া বিয়া করস, খাই দেয় কোনো কাজই পাস না। এই শীতে তোরাই বিয়ে করবে ভাই, আমি আর এই শীতে বিয়ে করবানছি না। আমি পরের বছর শীতের মধ্যে বিয়ে করবো, আর আমি আমার আব্বারে কমু আমারও একটা সুন্দর দেখে সেই দেখে বিয়ে করাই যাও। বউ সারা কি আর শীতের মজা বুঝবি রে? না রে ভাই, তোরা তোকে মজা বুঝবে, আমার তো মজা বুঝান লাগবো না। বন্ধু এটা কি আইলো রে? কেমন কি হয়েছে? আমি নোটিফিকেশনে দেখলাম এই শীতে একটা অবিবাহিত ছেলে রাস্তাতে হাইটা যাইতেছে, শীতের লগে ধাক্কা খেয়ে মরে গেছে গা। বন্ধু তুই এনে বয়, আমি একটু আইবেন হয়েছি। কই যাবি? এই সামনে যাবো। ভিক্ষা করে খামু না, বিয়া করমু। কিরে বন্ধু তুই এটা বুঝলি কেমনে? আর এটা এসএস কন্টেন্টের ভিডিও, এই জায়গায় সবকিছু সম্ভব। তা নয় বুঝলাম, কিন্তু তুই যাবি কই? তো এই জায়গায় থাক, আমি একটু আইতাছি। ওরে তো আমি বলদ মনে করছিলাম, ও তো চালাক আছে দিহি। আমি এখন আব্বার কাছে যাবো, শীতের লগে ধাক্কা খেতে আমি মরুম না জীবনও। আমি আব্বার যে কমু আমার ওই যে নজরুল গাজার মতো সুন্দর একটা সেই দেখে বিয়া করাই দাও। ওই বিয়া করলে আমি করার নাকি লেগে, ওর থেকে তো আমার বয়স বেশি। আর যাই হোক, শীতের মধ্যে তো মরণ দেবো না। আমি কিনা কাম করতে করতে মরি, আর আমার পোলায় হইছে একটা, খালি টুটু করে ঘুরবার দাও। হ মধু মিয়া ঠিক হইছ, তোমার পোলাই দিয়ে বাজারটাই যায়। হ, পোলাটা বেদ হয়ে গেছে গাগো। বেদ হইছে পোলাটা ঠিক আনতে হইব হন। ঠিক আর কেম নানু, মেয়ের গোতা দিলে একলাই ঠিক হইব। পোলা হন বড় হয়ে গেছে গা, ওহন কি আর মেয়ের গোতা দেওয়ার বয়স আছে গো? হ তা অবশ্য ঠিক কইছ। আচ্ছা শিবাদ ভাই, এইসব কথা বাদ দাও, পানি গ্লাস লাগছে, যাও বোতল দিয়ে পানি নেওয়া হোগা। আচ্ছা তুমি বহ, আমি পাই নিয়ে যেতেছি। ওই আব্বা, আব্বা, ওই আব্বা, হাই সিলাস কে কি হয়েছে তোর? এমন করো কে? আব্বা আমার বিয়া করাই দাও। পোলাই আমার কয় কি রে, হঠাৎ করে তোর মাথায় বিয়ার বুট চাপলো কে? আব্বা আমার বিয়া করাই দাও। শীত যাইবেন থেকে আমার বিয়া করাই দিবা না? ওই বাড়ি নজরুলের ছোট্ট একটা গাদা, ওর বাপের সুন্দর একটা শীত দেখে বিয়া করাই দিচ্ছে, আমারও বিয়া করাই দাও। যদি বিয়া না করাই দাও তাহলে কিন্তু আমি বের থেকে যামুগা। এত পাগলামি করস কে? জাগা যা। আব্বা তুমি আমার আটকাইবে না? গেদা আটকা মনে মানে তুই কি ভাবছ? এটা কেমন তোর জেনে মন চাইতে হেনে জাগা যা। তুমি থাকো, আমি গেলাম গা, বিয়া তো করাইবেই না, আমি বের থেকে যামুগা। এই শীতে একটা অবিবাহিত ছেলে রাস্তাতে হাইটা যাইতেছে, শীতের লগে ধাক্কা খেয়ে মরে গেছে গা। আব্বা, কিরে আবার আইলি কে? আব্বা একটা কথা কই। ক। তুমি আমরা যা করবে আমি তাই শুনুম, যে কাম করবো আমি সেই কামই করুম, কিন্তু আমার একটা বিয়া করাই দাও। তুই যেহেতু কাম কাজ করবি তাইলে তোর বিয়া করে দিয়ান যাই, কিন্তু তোর তখন কোনো কামাই নাই, তুই বিয়া করে বউরে খাওয়াবি কি? এটা তো ভাবাই না বিষয় গো আব্বা। খারাপ কও নেই, বিয়া করলাম, কিন্তু বউরে খাওয়াবো কি? ইয়ার লিগে কইছিলাম যে বিয়াটা এখন করার লাগবো না। থাক আব্বা, বিয়া করুম না। না আব্বা পাইছি, বিয়া করুম না মানে বিয়া 100% করুম। বিয়া কইরা কাপড় ব্লক কইরা বউ ব্যবসা কইরা খামু। আমাগো ফ্যামিলিতে এইসব চলে না। আবার তুমি কি জানি কও? তোমার থেকে ধনী ধনী বাপ মায় ওই শিখা তার প্লান মধ্যে কাপড় ব্লক করে ফেলছে, তুমি পারবা না। ওগিনার বাপ মাই যেমন ওগিনার পোলা বানো সেরকমই হয়েছে। আবার তুমি যা মনে হয় তাই কওগা, আমি তো বিয়া করে কাপড় ব্লগই করবো। আর ওই যে একটা পোলা নাম জানি কি টিকটক করে রাহাই দে, ওই তুমি মিনামিনে একটা মেয়ের বিয়ে করছে, আর বিয়া কইরে ওই যে মন করে কাপড় ব্লগ বানাইবেন ওর বউরে যে এমনি করে পাবলিকের সামনে সুগার বানছে। পাবলিক তো নেগেটিভ নেই পজিটিভ নেই, নিজ্ঞা আগে আমি কাপড় ব্লগ শুরু করবো। আমি তো কাপড় ব্লগ কইরে টেগা টেগা মারতো মারে দিব। তুই তো দেখা যায় পরিকল্পনা সব কইরাই নিস, তাইলে তো তোর বিয়া করানি লাগে। আর যেহেতু টাকার কথা কইস, যা কালকে তোর বিয়া করে দিও।
আরেকটা কথা, বিপদে পড়লে জানি এই বাপের কাছে না হস। দূর বাবা, কি জানি কও তুমি, বিয়া করবো আবার বিপদ বিপদ আছে নি। আমি খালি বিয়াটা করে নয়, খালি তোমার টাকা দেবো, তুমি টেনশন করো না, তুমি খালি আমার বিয়াটা করাই দাও। আচ্ছা আব্বা, তুমি বিয়া করাইবে না তুমি আমারে? কষ্ট করে তুমি কাম করো কে, বেতে বড় আহ জামগা আই বড়। তো গাইস, মূলত আমরা লং ভিডিও শ্যুট নিতেছিলাম, আর শ্যুট নিতে নিতে দেখলাম যে আমাদের ভিডিওটা অনেক বেশি পরিমাণে বড় হয়ে যেতেছিল। তো নতুন ভিডিও আর এরকম বড় ভিডিও আপনারা শুরুতে পছন্দ করবেন না, যার ফলে এই ভিডিওটা আমরা এই জায়গায় এন্ড করলাম। আর দ্বিতীয় পার্ট আসতেছে, খুবই ধামাকাদার পার্ট হইতেছে, কারণ এখানে দ্বিতীয় পার্টে থাকতেছে টিকটকার প্লাস ব্লগার, শীতকাল নিয়ে, মানে 3 থেকে 4টা পার্ট আমরা একসাথে দ্বিতীয় পার্টে দিতেছি। আর এটা তো জাস্ট একটা টেইলার, পিকচার তো ওই দ্বিতীয় পার্টে। তো গাইস, বেশি কথা বাড়াবো না, ফার্স্ট ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।